2026 বিধানসভা নির্বাচনের আগে এবার আরও এক পীরজাদা এবার রাজনীতির ময়দানে। হ্যাঁ, আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে ফুরফুরা দরবার শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকী ভাঙড় বিধানসভার মাটিতে এসে তিনি কোনো এক সংবাদ মাধ্যমে বলেছিলেন, আমাকে যদি ক্যানিং পূর্বে শওকত মোল্লার বিরুদ্ধে দাঁড় করানো হয়, আমি শওকত মোল্লার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করব এবং ক্যানিংয়ের যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু অক্সিজেন পাবে। এই কথা বলেছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকী। এবং আজকে সমস্ত জল্পনা কল্পনার একেবারে ধোঁয়াশা ক্লিয়ার করলেন ফুরফুরা দরবার শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকী। হ্যাঁ, তিনি শুধু রাজনীতিতে নয়, তিনি একজন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে গ্রহণযোগ্যতা পেলেন কাসেম সিদ্দিকী। হ্যাঁ, তবে বাংলার মানুষ প্রশ্ন শুরু করেছিল এবং যারা ভাঙড়ের সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন এবং একাধিক মানুষ বলেছিলেন যে ঠিক 2026 বিধানসভা নির্বাচনের আগে ভাঙড় বিধানসভার মাটিতে বা নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে প্রার্থী হবেন কাসেম সিদ্দিকী। এটা নিয়েও এক সোশ্যাল মিডিয়া একটা যেন ঝড় উঠেছিল। তারই পরে আবার সোশ্যাল মিডিয়ায় কাসেম সিদ্দিকীর মন্তব্যে একেবারে পুরো রাজনৈতিক মহলে উঠেছিল চর্চা যে সত্যি কি আইএসএফের টিকিটে ক্যানিং পূর্বের শওকত মোল্লার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন কাসেম সিদ্দিকী। এবং এটা সামনে আসতে আজকে একেবারে দেখলাম যে তৃণমূল কংগ্রেসের উচ্চ পদে রয়েছেন কাসেম সিদ্দিকী, সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছেন, রীতিমধ্যেই ভাইরাল হচ্ছে এই পোস্ট। হ্যাঁ, তবে এবারে কি ফুরফুরা দরবার শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকী তিনি কি শওকত মোল্লার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাকি ভাঙড়ে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এই প্রশ্ন করছে ভাঙড়ের সাধারণ মানুষ। হ্যাঁ, রীতিমধ্যে কাসেম সিদ্দিকী যখন এই সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছিল যে শওকত মোল্লার বিরুদ্ধে আমি প্রতিদ্বন্দ্বিতা করব ক্যানিং পূর্ব বিধানসভাতে, তারপরেও ভাঙড়ের একাধিক সাধারণ মানুষের মনে একটা কৌতূহল হয়েছিল যে সত্যি কি শওকত মোল্লার বিরুদ্ধে কাসেম সিদ্দিকী লড়াই করবে নাকি ভাঙড় বিধানসভার মাটিতে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই প্রশ্ন কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছিল তুঙ্গে। হ্যাঁ, তবে কি বলুন তো দেখি, গল্পে একটা কথা রয়েছে যে ঘর শত্রু বিভীষণ। আমি জানি না এটা ঘর শত্রু বিভীষণ নাকি অন্য কিছু, আমি বলতে চাইছি না, কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ার সবাই রাজনৈতিক দল করার সবার অধিকার রয়েছে। হ্যাঁ, কাসেম কেন, আব্বাস করবে, নওশাদ করবে, গোটা বাংলার মানুষ রাজনীতি করতে পারে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। হ্যাঁ, তবে এই যে পোস্ট ভাইরাল হয়েছে যে রীতিমধ্যে কাসেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত হয়েছে, অন্যদিকে একাধিক মানুষ আবার মন্তব্য করেছিলেন যে কাসেম সিদ্দিকীকে যদি টিকিট দেওয়া হয় 26-এ শওকত মোল্লার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে, তিনি হয়তো 26-এ জিতে যদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমঝোতা করে নেয় এবং যদি দলের সঙ্গে গাদ্দারি করে, এই অভিযোগটা কিন্তু ভাঙড়ের মানুষেরা করেছিল। এ নিয়ে কিন্তু কাসেম সিদ্দিকীকে সমর্থন করেনি ভাঙড়ের সাধারণ মানুষ, বিশেষ করে যারা রাজনৈতিক বীর। হ্যাঁ, তবে এবারে তাকিয়ে রয়েছে গোটা বাংলার মানুষ 26 বিধানসভা নির্বাচনের দিকে। তবে 26-এ এবার কি সত্যি ফুরফুরা দরবার শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকী সত্যি রাজনৈতিক মোড় ঘোরাতে চলেছে? শওকত মোল্লার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে নাকি নওশাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে? এটা নিয়ে যেন একটা জল্পনা উঠছে সোশ্যাল মিডিয়ায়।